সকলে কুশলে আছেন? হরে কৃষ্ণ। সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। এখন আমরা মঙ্গল আচরণ করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলम् শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च श्रीरूपं सद्गजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम সকলকে এই সকাল প্রাতঃকালীন হরিকথায় অনলাইনে জুমে আসার জন্য সকলকে সুস্বাগত। তো আমরা সপ্তম অধ্যায় ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ আমরা আলোচনা শ্রবণ করছি। আজকে আমাদের বাকিটুকু আর শ্রবণ করব। তো আবশ্যকতা অনুসারে গ্রহণ, এটা হয়ে গেছে গতকাল, না? হয়ে গেছে তো। আজকে একাদশী ব্রত পালনটা হবে। তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অত্যন্তিক পুণ্য লাভ করা যায়। একাদশীর দিন উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময় সদ্ব্যবহার করা। উপবাসের দিন নিরন্তর গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। তো একাদশী কেন করব? না, ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। যদিও একাদশীর দিন যদি কেউ পালন করে, উপবাস থাকে, তাহলে অনেক পুণ্য লাভ হবে। ওটা মুখ্য উদ্দেশ্য আমাদের নয়। আমাদের উদ্দেশ্য কি? শারীরিক আবশ্যকতাগুলি একটু কমিয়ে ভগবানের মহিমা কীর্তন, ভগবানের সেবা করে আমাদের সেই দিন সদ্ব্যবহার করা এবং ভগবানের লীলা স্মরণ করা, তার দিব্য নাম শ্রবণ করা, এটা হচ্ছে সর্বোত্তম।
এইভাবে আমাদের একাদশী ব্রত পালন করা মাধ্যমে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া। অশ্বত্থ বৃক্ষ আদি সম্মান প্রদর্শন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে তুলসী আমলকি বৃক্ষে জল সেচন করা উচিত, গাভী ও ব্রাহ্মণদের সম্মান ও পূজা করা উচিত, এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবত প্রণতি নিবেদন করা উচিত এবং তাদের ধ্যান করা উচিত। এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। তো এই যে ভক্ত দেখলে দণ্ডবত প্রণাম নিবেদন করা, গাভী ব্রাহ্মণদের সম্মান করা, পূজা করা, এগুলো করলে কি হবে? আমরা যে পূর্বের প্রারব্ধ কর্ম অনুসারে এই বর্তমান পরিস্থিতি লাভ করেছি, এই প্রাকৃত প্রারব্ধ কর্ম ফল থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই ভক্ত দেখলেই প্রণাম করা উচিত। অভক্ত সঙ্গ ত্যাগ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার তার এক গৃহস্থ ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন। তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তারপর তিনি বিশ্লেষণ করেন যে অভক্ত দুই রকমের। এক শ্রেণীর অভক্ত হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী এবং অপর শ্রেণী হচ্ছে বিষয়ী। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রতৃপ্তির অভিলাষী ও ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব, এবং কখনোই তাদের সঙ্গ করা উচিত নয়। যারা ইন্দ্রতৃপ্তির অভিলাষ এবং ভগবান কৃষ্ণের বিরোধী, তাদের কখনোই সঙ্গ করা উচিত না। কাত্যায়ন সংহিতায় বলা হয়েছে যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহার খাঁচায় থাকাও বরং ভালো, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অভক্তদের সঙ্গ করা উচিত নয়। তেমনই বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে বিষয় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে নানা দেবদেবীর উপাসকদের সহবাস করা থেকে সর্প, ব্যাঘ্র অথবা কুমিরকে আলিঙ্গন করা অনেক ভালো। শাস্ত্রে ভিন্ন ভিন্ন প্রাকৃত অভিলাষ পূর্ণ করার জন্য নানা দেবদেবীর উপাসনা করার কথা বলা হয়েছে। যেমন সুন্দরী স্ত্রী লাভের জন্য পার্বতীর এবং বিদ্যা লাভের জন্য সরস্বতীর আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে শ্রীমদ্ ভাগবতে নানা রকম কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করার উল্লেখ রয়েছে। এই সমস্ত উপাসকদের যদিও আপাতত দৃষ্টিতে সেই সমস্ত দেবদেবীদের মহান ভক্ত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অভক্ত। কোনো অবস্থাতেই তাদের ভক্ত বলে মনে করা উচিত নয়। মায়াবাদীরা বলে যে কোনো রূপের উপাসনা করা যায়, কেননা চরমে লক্ষ্য একই। যে কোনো রূপের উপাসনা করলে পরিণামে ভগবানকে পাওয়া যায়। কিন্তু ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর উপাসকেরা অবশেষে দেবীর লোকে উন্নীত হন, কিন্তু ভগবত ভক্ত বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট হন। দেব উপাসকদের গীতায় যথেষ্ট নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অত্যাধিক কামনা বাসনার ফলে যাদের বুদ্ধি বিনষ্ট হয়েছে, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। তাই বিষ্ণু রহস্যে এই সমস্ত দেবদেবীর উপাসকদের ঘোর ভর্ৎসনা করে বলা হয়েছে যে এই সমস্ত দেব উপাসকদের সঙ্গে সঙ্গ করার থেকে বরং ভয়ঙ্কর জন্তুদের সঙ্গে থাকাও ভালো।
এইগুলি হচ্ছে শাস্ত্র প্রমাণ। আমাদের এইভাবে আচরণ করলে আমাদের ভক্তি সহায়ক হবে, উন্নতি হবে। অনেক সময় এই বিষয় বাসনা আহ ব্যক্তির সঙ্গ করতে করতে সঙ্গ শেষে উপজাতে, তো যেমন ব্যক্তির সঙ্গ করবো সেই অনুসারে আমাদের বাসনা জন্মাবে। সেই জন্য এই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকতে হবে, তাদের সঙ্গ কখনোই করা উচিত নয়। অযোগ্য শিষ্য গ্রহণ না করা, বড় মন্দির নির্মাণের প্রয়াস না করা এবং বহু গ্রন্থ পাঠ না করা। আরেকটি নিয়ম হচ্ছে যে বহু শিষ্য গ্রহণ করলেও করা যেতে পারে, কিন্তু কখনোই এইরকম আচরণ করা উচিত নয় যার ফলে কোনো কাজের জন্য অথবা কৃপালাভের জন্য কোনো শিষ্যের অধীন হয়ে পড়তে হয়। নতুন মন্দির নির্মাণ করার জন্য অধিক উদ্যম করা উচিত নয় এবং ভক্তিবর্ধক গ্রন্থ ব্যতীত অন্য কোনো রকম পুস্তক পাঠ করা উচিত নয়। প্রকৃতপক্ষে কেউ যদি যত্ন সহকারে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ করেন, তাহলেই তিনি কৃষ্ণ ভাবনা অমৃত বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারেন। আর অন্য কোনো গ্রন্থ পাঠ করার কষ্ট স্বীকার করতে হয় না। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে 13 অধ্যায় 8 নম্বর শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠিরের সঙ্গে বিভিন্ন বর্ণ ও আশ্রমের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করার সময় বিশেষ করে সন্ন্যাসীদের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করে বলেন যে অযোগ্য ব্যক্তিদের শিষ্যরূপে গ্রহণ করা উচিত, সন্ন্যাসীর উচিত নয়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সবার আগে পরীক্ষা করে দেখা উচিত যে শিষ্য হওয়ার অভিলাষী ব্যক্তি ঐকান্তিকভাবে কৃষ্ণ ভক্তি লাভে প্রয়াসী কিনা। তা যদি না হয় তাহলে তাকে শিষ্যত্বে বরণ করা উচিত নয়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু অহৈতুকী কৃপা এতই অসীম যে তিনি সমস্ত সদ্গুরুদের সর্বত্র কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার আদেশ দিয়েছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় সন্ন্যাসীরা সর্বত্র কৃষ্ণ ভাবনার অমৃত বাণী প্রচার করেন, এবং যদি কেউ ঐকান্তিকভাবে শিষ্য হতে ইচ্ছুক হয় তাহলে সন্ন্যাসী তাকে শিষ্যত্বে বরণ করে। শিষ্য সংখ্যা না বাড়ালে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ব্যাপক প্রসার হওয়া সম্ভব নয়। তাই কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী সন্ন্যাসীরা বিপদের সম্ভাবনা থাকা সত্ত্বেও এমন অনেক মানুষকে শিষ্যত্বে বরণ করেন যারা শিষ্য হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেনি। এই ধরনের সদ্গুরুর কৃপায় ধীরে ধীরে অযোগ্য শিষ্য ভক্তিমার্গে উন্নতি লাভ করে। কিন্তু কেউ যদি কেবল মিথ্যা সম্মান লাভের জন্য, যশ বৃদ্ধির জন্য শিষ্য সংখ্যা বাড়ায়, তবে সে অবশ্যই কৃষ্ণ ভাবনাময় অমৃতময় মার্গ থেকে অবতর্পতিত হবে। তেমনই আবার নিজের পাণ্ডিত্য জাহির করে বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে নাম কেনার জন্য বহু গ্রন্থ পাঠ করা সদ্গুরুর উচিত নয়। এই সমস্ত রোগ বর্জন করা উচিত। আরো বলা হয়েছে যে মন্দির বানাতে সন্ন্যাসীদের উৎসাহী হওয়া উচিত নয়। আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর অনুগামী বিভিন্ন আচার্যরা মন্দির তৈরি করতে খুব একটা উৎসাহী ছিলেন না। কিন্তু কেউ যদি মন্দির তৈরি করার কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসেন, তাহলে অনুৎসাহী আচার্য সেই সেবককে বহু ব্যয়সাধ্য মন্দির নির্মাণ করতে অনুমতি দেন। মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহ শিলরূপ গোস্বামী সেবা করতে চেয়েছিলেন, তাই শিলরূপ গোস্বামী তাকে বহু ব্যয়সাধ্য বিশাল গোবিন্দজির মন্দির নির্মাণ করতে আদেশ দেন। সুতরাং স্বয়ং মন্দির তৈরি করার দায়িত্ব সদ্গুরু গ্রহণ করা উচিত নয়। কিন্তু কোনো বিত্তশালী মানুষ যদি শ্রীকৃষ্ণের সেবায় তার অর্থ ব্যয় করতে চান, তখন শিলার গোস্বামী মত আচার্য তার সেই
অর্থ ভগবানের সুন্দর মন্দির নির্মাণের সেবায় উপযোগ করতে পারেন। দুর্ভাগ্যবশত কখনো কখনো গুরু হওয়ার অযোগ্য ব্যক্তিরাও ধনাঢ্য পুরুষদের কাছ থেকে মন্দির নির্মাণ করার জন্য অর্থ ভিক্ষা করে। অযোগ্য গুরু এই ধন বাস্তবিক প্রচার কার্যে প্রয়োগ না করে কেবল আরামে থাকবার জন্য বড় বড় মন্দির তৈরি করে। সেটি মস্ত বড় অপরাধ। পক্ষান্তরে বলা যায় যে তথাকথিত পারমার্থিক উন্নতির নামে মন্দির বানাতে উৎসাহী হওয়া সদ্গুরুর উচিত নয়। তার প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের বাণী প্রচার করা। এই সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নির্দেশ দিয়ে গেছেন যে গুরুর কর্তব্য হচ্ছে গ্রন্থ প্রকাশ করা। কারো যদি টাকা থাকে তাহলে ব্যয় সাপেক্ষ মন্দির না বানিয়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের জন্য বিভিন্ন ভাষায় গ্রন্থ প্রকাশ করে সেই অর্থ ব্যয় করা উচিত। তাহলে এখানে বহু শিষ্য গ্রহণ না করা, মন্দির নির্মাণের প্রয়াস না করা এবং বহু গ্রন্থ পাঠ না করা, এটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ। স্বাভাবিকভাবে যদি আসে এবং আমরা যদি কেউ উৎসাহী ভক্ত থাকে তাদের নিরুৎসাহিত না করে তাদের অনুরোধ করব বা উৎসাহ দেব, কিন্তু ভক্তির বাধা সেরকম কিছু করা উচিত নয়। নিষ্কপট ব্যবহার এবং লাভ ও ক্ষতিতে সমভাবাপন্ন। পদ্মপুরাণে বলা হয়েছে ভগবত ভক্তি পরায়ণ ব্যক্তির পক্ষে জাগতিক লাভ বা ক্ষতিতে কখনো বিচলিত হওয়া উচিত নয়। ভোজন ও আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তিতে ভোজন ও আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তিতে বা প্রাপ্ত বস্তুর বিনাশে বিহ্বল চিত্ত না হয়ে কেবল ভগবানকেই স্মরণ করা উচিত। অর্থাৎ প্রতিটি বদ্ধ জীবই সর্বক্ষণ জড় জাগতিক কার্যকলাপের চিন্তায় মগ্ন। এই সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া উচিত। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতের প্রধান সিদ্ধান্ত হচ্ছে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা। প্রাপ্ত বস্তুর বিনাশে বিচলিত না হয়ে মনকে সর্বক্ষণ ভগবানের চরণারবিন্দে নিবদ্ধ রাখাই কর্তব্য। কখনোই শোক ও মোহের দ্বারা বশীভূত হওয়া ভক্তের উচিত নয়। পদ্মপুরাণে বলা হয়েছে শোক ও মোহের দ্বারা যাদের চিত্ত বিমোহিত হয়েছে তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ কখনোই প্রকাশিত হন না। তাই আমাদের নিষ্কপট ব্যবহার করতে হবে এবং লাভ ক্ষতিতে কখনোই শোক এবং সমভাবাপন্ন হতে হবে। কিছু লাভ হলো, কিছু হারালো, শোক বা মোমেন্ট হবে। আর এইভাবে যদি আমরা হতে পারি তখন কৃষ্ণ সেই হৃদয়ে প্রকাশ হবে। অন্য দেবতাদের অবজ্ঞা। অন্য দেবদেবীদের অসম্মান করা উচিত নয়। দেবতাদের ভক্ত না হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি অসম্মান প্রদর্শন করবে। বৈষ্ণব যদিও শিব বা ব্রহ্মার ভক্ত নন, কিন্তু তবুও তাদের মতো মহান দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করা তার কর্তব্য। বৈষ্ণব দর্শন অনুসারে একটি পিপীলিকাকে পর্যন্ত সম্মান করা উচিত। সুতরাং শিব ব্রহ্মার মতো মহাপুরুষদের আর কি কথা। পদ্মপুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বা হরি হচ্ছেন সমস্ত দেবতাদের ঈশ্বর।
তাই সর্বাবস্থায় তিনি হচ্ছেন আরাধ্য। কিন্তু তার অর্থ এই নয় যে রুদ্র ব্রহ্মা দেবতাদের অবজ্ঞা করতে হবে। এইভাবে আমরা আরাধ্য ভগবানের আরাধনা করব, কোনো দেবতাদের অসম্মান করব না, সম্মান করব। আমরা ভগবানের ভক্তি করব, সেবা করব, কোনো দেবতাদের অশ্রদ্ধা করব না। কোনো জীবকে ক্লেশ না দেওয়া। মহাভারতে বলা হয়েছে, যে মানুষ অন্য কোনো জীবকে উত্যক্ত করে না অথবা ক্লেশ দেয় না, যিনি সকলকে পুত্রবৎ দর্শন করেন, যার হৃদয় নির্মল, তিনি অচিরেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেন। আজকের তথাকথিত সভ্য সমাজে কখনো কখনো পশু হিংসার বিরুদ্ধে প্রতিবাদ হয়, কিন্তু কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ নিরীহ পশু হত্যা হচ্ছে। বৈষ্ণবের মনোভাব সেই রকম নয়। বৈষ্ণব কখনো পশু হত্যা বরদাস্ত করেন না, এবং তিনি কখনো কাউকে কোনো রকম ক্লেশ দেন না। এক কথায়, অন্য জীবকে কষ্ট না দেওয়া। তো এইভাবে আমরা ভক্তির শাস্ত্র প্রমাণ দেখতে পেলাম, এবং আমাদের উচিত এই অনুসারে নিজেদের আচরণ করা। আমরা আগামীকাল আলোচনা করব অষ্টম অধ্যায়, বর্জনীয় অপরাধ। কি কি অপরাধ আমাদের হয়, কি কি ভাবে অপরাধ হয়, সেগুলো আমরা কি করে উম, বর্জন না করলে ভক্তির উন্নতি হবে না। তো আজকে এখানেই থাক। কারো কিছু প্রশ্ন থাকলে একটা দুটো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। 54 নম্বর পাতায় বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে বিষয় বাসনা দ্বারা প্রভাবিত হয়ে নানা দেবদেবীর উপাসকদের সহবাস করার থেকে সর্প, ব্যাঘ্র, কুমিরের আলিঙ্গন করা। এখানে এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে গ্রন্থাদি নাম কেনার জন্য বহু গ্রন্থ পাঠ করা উচিত নয় সদ্গুরুর। হুম। আর এই প্রতিটা জীবকে পুত্রবৎ, তো আমরা চাষবাস করি, মশামাছি মারি, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন, এই 3টে জায়গাটা যদি ক্লিয়ার করে দেন প্রভু। তো প্রথমটা হচ্ছে বিষ্ণু রহস্য। হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে অভক্ত সঙ্গ ত্যাগ। হুম। তো সেই উত্তরে চৈতন্য মহাপ্রভুকে একবার কোনো ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন যে আমাদের কিরকম আচরণ করা উচিত। সেখানে মহাপ্রভু উত্তরে বলেন, বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তারপরে তিনি বিশ্লেষণ করেছেন এই অভক্ত দুই রকমের। এক শ্রেণীর হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী, অপর শ্রেণী হচ্ছে বিষয়ী। বিষয়ী কারা? যারা এই জগতের বিভিন্ন ইন্দ্রতৃপ্তির অভিলাষী। হুম। বুঝা গেল? হুম। বিভিন্ন অভিলাষ রয়েছে, যে এগুলো আমি চাই। তো সেই অভিলাষ পূরণ করার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে, তাদেরকে বলা হয় বিষয়ী। তো এই কৃষ্ণ বিদ্বেষী আর এই বিষয় যে ভোগ করার যে অভিলাষী যেরকম ব্যক্তি, তাদের হলো বিষয়ী। এই দুই ধরনের মানুষ থেকে খুব দূরে থাকা উচিত। আমরা সঙ্গ করব না। এখন বলতে পারেন যে তাহলে আম, তাদেরকে তাহলে ভক্ত করব কি করে? তাই ওই আমাদের জায়গাটাই। সঙ্গ দিতে হবে, আমরা সঙ্গ যেন না করি। এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে ভালো করে বুঝতে হবে। অনেক সময় আমরা প্রচার করতে গিয়ে আমরা নিজেরাই ওর দ্বারা উম, প্রভাবিত হয়ে পড়ি, তো তার সঙ্গের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি। আমি সঙ্গ দিতে গেছি, কিন্তু
আমি তার সঙ্গের দ্বারা প্রভাবিত হয়েছি। তো এরকম যেন না হয়, সেটার জন্য খুব সতর্ক থাকতে হবে। আর গীতাতে ভগবান বলছেন সঙ্গস্তেষু উপজায়তে ধ্যায়তে বিষয়াং পুংস, তাই না? হুম। যেমন হ্যাঁ, ওটা সঙ্গ বুঝলাম। করব সেরকম বাসনা আমার তৈরি হবে, সেই জন্য খুব সাবধান। আর অনেক এরকম একটা দৃষ্টান্ত দেন, কবাডি, ও শুধু ছুঁয়ে চলে আসবে কিন্তু ধরা পড়ে গেলে মুশকিল। হুম। তো সেই রকম আমরা সঙ্গ দেব, কিন্তু সঙ্গ যেন ওদের না করি, এটা বলা হচ্ছে। ও, আর একটা একটু আর বলেন, এই যে দেব দেবীদের সম্মান দেওয়াটা, সম্মানটা বলতে আমরা কেমন ভগবানের বা এই দেবতাদের সাথে তাদের কিভাবে সম্মান প্রদান তাদের করবো এটা? তাদের শ্রদ্ধা করব, তাদের আহ মানে অশ্রদ্ধা করব না, এক কথায়। তারা তো ভগবানের নির্দেশেই জগৎ পালনের তাহলে কি জন্য প্রভু দায়িত্ব। দেবতাদেরকে আমাদের প্রণাম করা উচিত তো? হ্যাঁ, প্রণাম করতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাদের উপাসনা করব না। এবং আচ্ছা। জাগতিক কিছু উপাসনা করলেও জাগতিক কিছু চাইবো না। ভক্তির হুম। সহায়ক হবে সেরকম কিছু চাওয়া যেতেই পারে। ঠিক আছে। গীতায় ভগবান তো আর বলেছেন, মদমানব মদভক্ত, মানে আমাকে নমস্কার করো। হুম, সম্মান দেয়া বলতে আমি দেবতাদের মানে প্রণাম করলেও করতে পারি। অনেকে বলেন যে যার আরাধনা করতে পারো, মায়াবাদীরা বলে একই জায়গায় যাবে, এটা সিদ্ধান্ত ঠিক নয়। ভগবান গীতাতে স্পষ্ট বলেছেন। আর এই যারা দেবতাদের উপাসনা করে তাদের নিন্দাও করেছে, যে বিষয় বাসনার ফলে তাদের বুদ্ধিটা ভ্রষ্ট হয়েছে, অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের বলা হয়েছে। এই জন্যই তো ঠিক আছে। প্রশ্নটা, যে সম্মানটা সম্মানটা কতটুকু করা উচিত, এটাই কনফিউশন এসে যাচ্ছে না? সম্মানটা যার যতটুকু যোগ্য তাকে ততটুকু সম্মান করা হবে। ঠিক আছে। আর এই বহু গ্রন্থ পাঠ, এই যে প্রভুপাদ এখানে বলেছেন কি কি পাঠ করতে হবে, গীতা, ভাগবত, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, এইগুলো যদি আমরা ভালো করে পাঠ করি, তাহলে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান সম্বন্ধে আমরা যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবো, বুঝতে পারবো। আর অন্য গ্রন্থ পাঠ করে কষ্ট স্বীকার করতে হবে না। আর আমি যদি মনে করি আমি অনেক গ্রন্থ পড়বো, লোকের বাহবা কিনবো বা পাবো, তখন দেখা যায় সেই ভক্ত বিভ্রান্ত হয়, সিদ্ধান্ত হুম। সঠিক করতে পারে না। তার ফলে কি হয়, আমাদের অনেক ভক্ত এরকম বিভিন্ন আচার্যদের গ্রন্থ, তাদের যে ভাষা, তাদের যে উদ্দেশ্য বুঝতে না পেরে এগুলো অধ্যয়ন করে, এবং পরে তারা বিভ্রান্ত হয়, কোনটা যে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারে না। তখন এই ভক্তি মার্গ থেকে তারা মনে করে যে এটাই আমার সঠিক, কিন্তু গুরুদেব যে কি আদেশ দিচ্ছেন সেটার প্রতি তার ধ্যান নেই। তো তারপরে দেখা যায় অনেক ভক্ত তারা এই ভক্তি পথ থেকে অনেক নিচে নেমে যাচ্ছে, উন্নতি হচ্ছে না। সেই জন্য আহ, যারা উন্নত রয়েছেন তাদের বিভিন্ন গ্রন্থ যখন গুরুদেব বলবেন তখন পড়া ঠিক আছে, নাহলে বহু শাস্ত্র উম, পড়ার দরকার নেই। ঠিক আছে। আর ওইটা লাস্ট যেটা ছিল, যে কোনো জীবকে ক্লেশ না দেয়া, কিন্তু আমি তো জেনে শুনে ওই বোলতা মাছি গুলোকে মারার জন্য ফাঁস জাল জমিতে লাগিয়ে রাখছি, তারা ঢুকে ছটফট করে মরছে দেখতে পাচ্ছি। ইচ্ছাকৃত করা উচিত নয়, এখন জমি চাষ করতে হবে, নাঙল দিতে গিয়ে কিছু জীব নষ্ট হবে, রাস্তায় নষ্ট চলতে হয়ে গিয়ে যাবে। পায়ের তলায় কিছু জীব পড়ে নষ্ট হবে, এগুলো কিছু করা যাবে না। এই জন্য এই সাধন ভক্তি ভালো করে আমাদের করতে হবে, প্রতিদিন হরিনাম জপ,
এই তুলসী পরিক্রমা, এইগুলো আমাদের ভালো করে করলে তখন ওইগুলো থেকে আমরা যে কি বলে অজ্ঞাতে এইগুলো আমরা করে থাকি, তার যে জানি পাপ কানি থেকে চাপা আমরা পানি। হুম তো এইখানেই তো কনফিউশনটা আসছে যে আমি জেনে শুনে নাম বলে পাপ আচরণ করছি, আমি এটা করছি ওটাও করছি, এইটা তো মনটাকে উদাল করে ফেলে মাঝে মধ্যে, না? এখন ফসলকে রক্ষা করার জন্য ওটা করতে হবে, না হলে আহ, ওইগুলো সব নষ্ট করে দিচ্ছে বলতাই খেয়ে ফসল। তার জন্য কৃষ্ণ সেবার জন্য যদি করা হয় তো সমস্যা নেই, কৃষ্ণ গ্রহণ করবে। আর সেটা যদি আমার নিজের জন্য হয় তাহলে তার ফল নিজেকে পেতে হবে। এই জন্য গৃহস্থদের এই প্রায়শ্চিত্ত করতে হয় পঞ্চশনা যজ্ঞের মাধ্যমে, যারা ভক্ত নয়। আর যারা ভক্ত তাদের এই সমস্ত কিছু করার দরকার হয় না। ঠিক আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে। প্রভুজি, হরে কৃষ্ণ। তাহলে আজ এখানেই থাক। প্রভুজি একটা এই ছোট্ট কালী প্রশ্ন ক্ষমা করবো? বলবে। হ্যাঁ, প্রভুজি, আমি শুনেছি অনেক লোকে হুম সমালোচনা করে যে ইসকন বৈষ্ণব দর্শন প্রচার করতে গিয়ে আড়ম্বরপূর্ণ উৎসব, বিলাসবহুল প্রাসাদ সম মন্দির প্রতিষ্ঠা করে এবং জাঁকজমক চাকচিক্য প্রদর্শন করে। এতে হুম আহ, বৈষ্ণব ধর্মে যে দীনতার প্রকাশ আহ, ঠিক প্রকাশ হয় না। আহ, এই এই রকমের সমালোচনা আমরা কিভাবে মানে জবাব দেবো? দীনতা প্রকাশ পায় না, এখন অনেকে অনেক সমালোচনা করবে। প্রভুপাদ যখন হ্যাঁ, এইটা আমি মায়াপুরে আমি বড় বড় একজন অন্য আর এক গৌড়ীয় বৈষ্ণব আম, পন্থারই মানে গুরুর মুখ থেকে শুনেছি। এইগুলো হচ্ছে, দেখুন, মানুষকে যখন কাউকে সহ্য করে না তখন সে নিন্দা করতে শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এক। আর শিল প্রভুপাদের গুরুদেব যে নির্দেশ তিনি পালন করেছেন, যারা বাংলা ভাষা জানে না, মহাপ্রভু বাণী তাদের কাছে প্রকাশ করে প্রচার করতে বলেছেন। এখন যারা বিদেশি আমেরিকাবাসী, তারা কি এই কুঁড়ে ঘরে থাকতে পারবে? হুম, তো প্রভুপাদকে বলেছেন যে আপনি এত বড় বড় ঘর তৈরি করছেন কেন? তখন প্রভুপাদ বলছে আমার জন্য এই খড়ের কুটির যথেষ্ট, কিন্তু এই জগতে যারা বিষয়ী লোক, বিষয় ভোগ করতে খুব ব্যস্ত, তাদেরকে ধরার জন্য তাদের এই সুযোগ সুবিধা দিলে তারা এখানে আসবে, ভগবানকে প্রণাম করবে, দর্শন করবে, তবে তো তারা কৃপা পাবে। ধীরে ধীরে এইভাবে কত মানুষ, বড় বড় ব্যক্তিরা ভক্ত হচ্ছে। হুম, এখন সেই সুযোগ সুবিধা যদি তারা না পায়, জাগতিক মানুষ যে বাড়িতে এসি রুমে থাকে, ডিলাক্স রুমে থাকে, ওখানে যদি সেরকম ব্যবস্থা না পায়, সে তারা মায়াপুরে যাবে না। তো সেই জন্য কে কি বলছে, চোরেরা সব সময় পুলিশের সমালোচনা করে, পুলিশ কেন ভালো গাড়ি চড়বে, দামি গাড়ি চড়বে। হুম, তো পুলিশ যদি ভালো দামি গাড়ি না চড়ে তাহলে তাদেরকে ধরবে কি করে? হুম, তাই প্রভুপাদ এক সময় এক সাংবাদিক মনে হয় বলছে যে স্বামীজি, আপনি এই প্লেনে করে এত টাকা খরচ করে যাওয়ার কি দরকার? তখন প্রভুপাদ বলছেন যে আসলে এই জগতের মানুষ কৃষ্ণকে ভুলে এত দূরে চলে যাচ্ছে যে প্লেন থেকেও যদি কিছু দ্রুতগামী কিছু থাকে সেটা ভক্তদের ব্যবহার করা উচিত তাদেরকে ধরার জন্য, তাদের কাছে পৌঁছানোর জন্য। হুম, তো তার অর্থ এই নয় যে তার দীনতার প্রকাশ হচ্ছে না। হুম, কত জীব এই বৈষ্ণব আহ
যে মহাপ্রভুর আজ্ঞা, গুরুর আজ্ঞা পালন করছি, কে কি ভাবলো সেটা আমাদের দেখার দরকার নেই। হুম 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 তো প্রকৃত যে এরকম ভাবে আমাদের যদি কোমল শ্রদ্ধা থাকে, তখন ওইগুলোর প্রতি আমরা মোহিত হয়ে যাবো। এই জন্য আমাদের বিচার করতে হবে, দর্শন সম্পর্কে জানতে হবে, আসলে ভজনটা কি, সাধনাটা কি। তো গুরুদেবের নির্দেশটাই হচ্ছে ভজন। আর এটার প্রতি যদি আমরা আত্মস্বরূপ গ্রহণ করি, ওটাই আমরা সিদ্ধি লাভ করতে পারবো, ওটাই সাধনা। হুম হুম তো এখন প্রভুপাদ কি জানতেন না? এখন আপনারা কতটুকু জানেন বা এইগুলো আম, আমাদের জানতে হবে। এক সময় যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নবদ্বীপ থেকে একজন আহ রান্নার যারা করে, একটু সাধু ভাষায় তাদের বা অন্য ভাষায় কি বলে তাদের, যারা বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে, হ্যাঁ, তো প্রভু কি তাদের বলে ঠাকুর তাদের? মালিক। ঠাকুর না, আর একটা কিছু বলুন আরো। আহ, যাই হোক, এক হালুইকর সময় ভক্তি হালুইকরও বলে। রাঁধুনি বলে, হালুই কর, রাঁধুনি বলে হালুই হুম, কর। হালুইকর বলে। হ্যাঁ, হালুই কর এনে, নবদ্বীপ থেকে আলুই কর এনে চৈতন্য মঠ যখন প্রতিষ্ঠা করেন, সেই সময় কিছু সমস্যা ছিল। তো তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওই হালুই কর এনে, তো যখন ব্রিটিশ শাসন ছিল, তো তিনি যে আধিকারিক ছিলেন, তিনি ওই পাঁঠার মাংস খেতে ভালোবাসতেন। তো হালুই কর এনে পাঁঠার মাংসের ব্যবস্থা করেছিলেন। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইভাবে যখন এই ব্যবস্থা করে, এই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তার শিষ্যরা বলছে এটা কি হচ্ছে। তখন বলার আগেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, তোমাদের বলার আগেই আমি তার আরো অনেক পূর্বের কথা ভেবেছি। তো এটা যেখানে যে রকম প্রয়োজন সেখানে আমাদের করতে হবে। তো সেই জন্য তো তারা আচার্য না। হুম তা এখন আমরা কি একটা কিছু করার জন্য এরকম ব্যবস্থা করতে আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটার জন্য করেছিলেন। তো তাহলে সেটা দৈন্যতা কি করে হলো? হুম হুম এদিকে শিক্ষা দিচ্ছি আমরা, তাই না? রাইট তো রাইট। এখন তো এইগুলো অনেক বিষয় আছে। শুধু আমরা একটা লাইন গ্রহণ করে আর একটা লাইন লোককে একটু মানে বিভ্রান্ত করার জন্য।